প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিএর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 সালের, সেখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 1 পেজ নম্বর 404, এখানে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আমরা বিভাগ ক, খ এবং গ এই তিনটে বিভাগ আলোচনা করবো। অর্থাৎ সেখানে এমসিকিউ, এসএকিউ এবং যে 2 নম্বর প্রশ্নমানের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আর অন্যান্য যে সাবজেক্ট আছে সেগুলোরও কিন্তু প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে অনেক সাবজেক্টেরই দেওয়া হয়ে আছে, তো সেগুলো তোমার প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারবে। আর পরবর্তী যে অধ্যায় তার প্রশ্ন উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে দেখো আমাদের প্রথম যে স্কুল 1 নম্বর স্কুল সেটা আলোচনা করবো। প্রথম স্কুল হচ্ছে কি আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। এখানে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো 8টা এমসিকিউটাই প্রশ্ন দেওয়া হয়েছে, 8 নম্বর বিভাজন করা হয়েছে। প্রথম থেকে একের দাগে প্রশ্ন বলা হয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টে কতজন প্রতিনিধি নির্বাচিত হয়েছিল? এটা হবে 586 জন। নেক্সট প্রশ্ন, উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল? এটা হবে রাশিয়া। তারপরে প্রশ্ন ছিল, মুক্তির ঘোষণাপত্র জারি হয় 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি। নেক্সট প্রশ্ন 4-এর দাগে বলা হয়েছে, কার্লসবার্গ ডিক্রি জারি করা হয়? এটা হবে 1819 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন আছে, উন্নত মানের কাপড় বোনার যন্ত্রের নাম? সেটা হবে উড়ন্ত মাকু। তারপরের প্রশ্ন, প্যারি কমিউন গড়ে ওঠে কোথায়? সেটা হবে ফ্রান্সে। নেক্সট প্রশ্ন, সুয়েজ খাল খনন কার্য শেষ হয়? 1869 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ব্ল্যাক হ্যান্ডস নামে সন্ত্রাসবাদী সংস্থাটি ছিল? এটা হবে কোথাকার? সেটা হবে সার্বিয়ায়। তাহলে এখানে যে এমসিকিউটাই প্রশ্নগুলো ছিল সেগুলো হয়ে গেল। তারপরে দেখো আমাদের বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্ন আছে, এখানেও 8টা প্রশ্ন 1 নম্বরে দেওয়া হয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম দেখো পূর্ণবাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কঙ্গো কাদের উপনিবেশ ছিল? তো তোমরা উত্তর লিখবে কঙ্গো বেলজিয়ামের উপনিবেশ ছিল। এবার কীভাবে লিখবে? কঙ্গো বেলজিয়ামের উপনিবেশ ছিল। তো আমি শুধু এখানে উত্তরটা লিখছি, কিন্তু তোমাদের পূর্ণবাক্যে লিখতে বলা আছে, সেই জন্য লিখবে কঙ্গো বেলজিয়ামের উপনিবেশ ছিল। তো এটা হবে বেলজিয়ামের। নেক্সট প্রশ্ন, গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম লেখো। সেটা হবে হেটাইরিয়া ফিলিকে। হেটাইরিয়া ফিলিকে। পরের প্রশ্ন ছিল, প্লোমবিয়ার্সের চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? এটা হবে 1858 খ্রিস্টাব্দে। 1858 খ্রিস্টাব্দে। তাহলে 3টে প্রশ্ন হয়ে গেল। নেক্সট প্রশ্ন থেকে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, ইনসিওরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জার্মানি ও রাশিয়ার মধ্যে? এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, 3 সম্রাটের চুক্তিভুক্ত দেশগুলি ছিল জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া? এটা ভুল। পরের প্রশ্ন ছিল, সেডানের যুদ্ধ শেষ হয় প্রাগের সন্ধির মধ্য দিয়ে? এটাও ভুল। তারপর সি দেখো বলা আছে, নিচের বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি নির্ণয় করো। প্রথম বিবৃতি কি বলা হয়েছে? প্রথম বিশ্বযুদ্ধ ছিল এক সর্বাত্মক যুদ্ধ। এখানে ব্যাখ্যা 1-এ বলা আছে, প্রথম বিশ্বযুদ্ধ জল, স্থল ও আকাশে পরিব্যাপ্ত হয়। এখানে এই ব্যাখ্যাটাই ঠিক হবে। পরবর্তী দেখো দ্বিতীয় প্রশ্ন ছিল বিবৃতি, লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি এনইপি ঘোষণা করেন। তো ব্যাখ্যা 1-এ কী বলা আছে? রাশিয়ার অর্থনীতিকে আরও বেশি সমাজতান্ত্রিক করে তুলতে চেয়েছিলেন। ব্যাখ্যা 2, অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন। নাকি ব্যাখ্যা 3, দেশের অর্থনীতিতে পুনরায় বুর্জোয়াদের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তো এখানে তোমাদের ব্যাখ্যা 2টা সঠিক হয়ে যাবে। অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন। তাহলে এখানে গ্রুপ বিভাগ ক্ষয়ের সিয়ের যে প্রশ্ন সেটা হয়ে গেল। তারপরে বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল দেখো, এখানে ছিল কি প্রশ্ন, 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে বলা আছে। প্রথম প্রশ্ন ছিল, অতৃপ্ত জাতীয়তাবাদ বলতে কী বোঝো? অতৃপ্ত জাতীয়তাবাদ বলতে কী বোঝো? এগুলো 2 নম্বরের প্রশ্ন, মানে প্রশ্ন। উত্তর লিখবে, 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে কতকগুলি অঞ্চলে স্থানীয় আদিবাসীদের জাতীয় আকাঙ্ক্ষার অপূর্ণতা বিভিন্ন জাতিসত্তার ভিত্তিতে স্বতন্ত্র রাষ্ট্র গঠনের দাবির ব্যর্থতাই অতৃপ্ত জাতীয়তাবাদ নামে পরিচিত। দ্বিতীয় প্রশ্ন ছিল, সুয়েজ খাল খননে 2টি উদ্দেশ্য লেখো। প্রথম লিখবে, সুয়েজ খাল ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করে। দ্বিতীয় লিখবে, এতে সময় ও ব্যয় অনেক কম লাগে। আচ্ছা, তৃতীয় প্রশ্ন ছিল, ডুমা কি?
ডুমা হলো রাশিয়ার জাতীয় পরিষদ, যার দ্বিতীয় নিকোলাসের নির্দেশে রুশ জনগণ 1905 খ্রিস্টাব্দে এই পরিষদ গঠন করেছিলেন। এই পরিষদ জারতন্ত্রে স্বৈরাচারকে কিছুটা নিয়ন্ত্রণ করে জনগণের মনে সংবিধান শাসন প্রবর্তনের আশা জাগ্রত করে। উল্লেখ্য 1906 খ্রিস্টাব্দে ডুমার প্রথম অধিবেশন বসে। পরে প্রশ্ন ছিল ভিয়েনা সম্মেলনের দুটি উদ্দেশ্য লেখো। ভিয়েনা সম্মেলন দুটি উদ্দেশ্য: ন্যায্য অধিকার নীতি এবং ক্ষতিপূরণ নীতি। নেক্সট প্রশ্ন ছিল কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়, এটা লেখা আছে, এটা তোমরা দেখে নেবে। মুক্তিদার নীতি কি, এত অবধি লিখবে তাহলে হয়ে যাবে। তো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, আমাদের টোটাল এখানে 6টা প্রশ্ন ছিল বিভাগ গয়ের মধ্যে 2 নম্বর প্রশ্নমানের প্রশ্ন, তো সেগুলো উত্তর আমরা করলাম। তাহলে আমরা বিভাগ ক, খ এবং গ 3টে আলোচনা করলাম। প্রথম স্কুলের, যদি তোমাদের সামনে বই উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।